আল্লাহ প্রথম পরিচয় করেছেন যে লিল্লাহ, তার মানে তোমার জীবনের যত প্রাপ্তি আছে, মানুষ যে তোমাকে ভালো বলে, মানুষ যে তোমাকে জ্ঞানী বলে, মানুষ যে তোমাকে ভালো মুসল্লি বলে, বাসায় ভালো হাজবেন্ড বলে, সন্তানরা ভালো বাবা বলে, বন্ধুরা ভালো ভালো ফ্রেন্ডশিপ বলে, এগুলো তোমার না, লিল্লাহ। এগুলো দিয়েছেন কে? আল্লাহ। এগুলো তোমার কাছে আমানত, তোমার সার্টিফিকেট তোমার কাছে আমানত, লিল্লাহ, এটা আল্লাহ দিয়েছেন। তোমার বাড়ির মালিকানা এটা তুমি না, এটা তোমাকে আমানত দিয়েছেন। এটা প্রথমে আল্লাহ বলে আমাদেরকে পরিচয় করিয়েছে তোমার একজন আল্লাহ আছে। আজকের পৃথিবীতে আমরা সুইজারল্যান্ড গিয়েছিলাম, সুইজারল্যান্ডে দেখলাম প্রত্যেক শহরের মোড়ে মোড়ে, আপনারা অনেকে গিয়ে থাকবেন, আমাদের যেমন মোড়ে মোড়ে ফার্মেসি আছে, তাদের সুইসাইড স্কোয়াড আছে। তারা সেখানে পে করে, সিগনেচার করে, সুইচ দিয়ে মরে যায়। কেন জানেন? ডিপ্রেসড, হোপলেস, তার কোনো শেষ ভরসা নেই। কিন্তু একজন মুমিনের, একজন কালিমাওয়ালা, একজন তাওহীদের বিশ্বাসী মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো তার ফ্যামিলি চলে গেছে, ব্যবসা নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, হাজার পেরেশান, কিন্তু শেষ কথা লিল্লাহ, আমার একজন আল্লাহ আছে, আমার একজন আল্লাহ আছে। এই জন্য মুসলমানদের মধ্যে আত্মহত্যা কম, আলহামদুলিল্লাহ। শেষ কথা আমরা সান্ত্বনা দিই, আচ্ছা ভাই মন খারাপ করবেন না, আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, সান্ত্বনার বাণী আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন। হোপলেস হবে না, আল্লাহর উপরে ভরসা রাখবে। কেন? কারণ তিনি রব্বুল আলামিন, রব, রাবে। রব শব্দের ব্যবহারে প্রায় 30টা অর্থের ব্যবহার আছে আরবদের, কিন্তু রবের সবচেয়ে গ্রহণযোগ্য হলো রাবে, যিনি প্রতিপালক। আল্লাহ পাক দ্বিতীয় অর্থে আমাদেরকে বুঝাচ্ছেন যে আমি যে তোমার আল্লাহ, আমার সাথে তোমার সম্পর্কটা হলো রববিয়তের, আমি তোমার প্রতিপালক। তুমি সেদিনের কথা মনে করো, যেদিন তুমি মায়ের পেটে ছিলে, তোমার কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না, আমি আল্লাহ তোমার রব ছিলাম। তুমি সেদিনের কথা মনে করো, যেদিন তুমি দুনিয়াতে এসছো, তুমি কোনো শক্তি নাই। এখানে একটা হাদিসে কুদসিতে আল্লাহ আমাদেরকে টাচ করেছেন, ইয়াবনা আদম মা কুনতা বিশাই কুনতা মা মাহিমা। আল্লাহ বলেন, হে আদম সন্তান, মা কুনতা বিশাই, তুমি তো কিছুই ছিলে না, কুনতা মা মাহিমা, নাপাক পানি ছিলে, আখরাজতু, আমি আল্লাহ কুদরত দিয়ে মার সিনা থেকে, বাবার মেরুদণ্ড থেকে তোমাকে বের করেছি। ইন্নানি আনাল্লাহ, আমি তো তোমার আল্লাহ, ফা'বুদুনি, তোমার উচিত আমার ইবাদত করা। কেন? রব্বুল আলামিন, আমি তোমার রব। সেদিনও আমি তোমার প্রতিপালক ছিলাম। দেখো আমার স্টাইলটা কি ছিল, আল্লাহু আকবার, আমার স্টাইলটা কি ছিল। তোমার মুখ ছিল, তুমি বলতে পারো নাই, তোমার হাত ছিল, ব্যবহার করতে পারো নাই, পা ছিল, চলতে পারো নাই, মেমোরি ছিল, ব্যবহারের উপযুক্ত ছিল না। ও আলাইকাল বুকা, আমি আল্লাহ তোমার মধ্যে একটা ম্যাজিক্যাল টোন, কান্না জারি করে দিয়েছি, তুমি কাঁদতে থাকো আর সবাই তোমার খেদমত করতে থাকে। তুমি কি জানো না আমি তোমার কত বড় রব? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিচয় করিয়েছেন যে তিনি রব। তার মানে আমাকে স্মরণ রাখতে হবে। এই জন্য সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়তে হয়। আমরা জানি নামাজের মধ্যে এক সূরা বারবার পড়াটা নিষেধ, কিন্তু সূরা ফাতিহা
প্রতিবার পড়া এটা শরীয়তের হুকুম। কেন? যে এখানে তোমাকে বেসিক ঈমান তোমাকে শেখানো হচ্ছে, তোমার বেসিক আকীদা শেখানো হচ্ছে, তোমার বেসিক মাওলার পরিচয় শেখানো হচ্ছে, যেটা হলো ইবাদতের পূর্ব শর্ত। যদি তোমার এই ঈমান আর আকীদা বিশুদ্ধ হয়ে যায়, তবে 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তোমার বন্ধু হয়ে যাবে। তোমার আকীদা যদি ভুল থাকে, তোমার নামাজ অ্যাকাউন্ট নাম্বার ভুল হলে কি ব্যালেন্স সেন্ড করলে যাবে? তো ঈমান আকীদা তো অ্যাকাউন্টশিপ। তো রবের পরিচয় দিয়েছে, দ্বিতীয় দিয়েছেন রহমান রহিম, এরপরে হলো মালিক। আল্লাহ পরিচয় করিয়েছেন যে আমি তোমার রব হিসেবে আছি, কিন্তু আমার রহমত ছাড়া তোমার চলার কায়দা নেই। আমার রহমত সর্বদাই তোমার সঙ্গে। তুমি একটু চিন্তা করো, তোমার অক্সিজেনটা কে দিচ্ছে? এটা আমার রহমত। তুমি একটু চিন্তা করো, রাত্রে যে ঘুমিয়ে আছো, তোমার নাক দিয়ে কান দিয়ে কেন ক্ষতিকারক কোনো কিছু ঢুকলো না? আমি আল্লাহ তোমার সিকিউরিটি দেই, কারণ আমি রহমান। এরপর আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, যে আমি তোমাদের মালিক। তোমাদের যা কিছু অর্জিত আছে, এটার মালিকানা তোমার না, এটা তোমার কাছে আমানত। আমি আল্লাহ যখন চাইবো আমার কাছে ফেরত দিতে হবে। আমানত কাকে বলে? আমানত হলো মালিকের পক্ষ থেকে আমার কাছে গচ্ছিত রাখা হয়েছে, যখন চাইবে ফেরত দিতে হবে হুবহু। ব্যবহার যদি করে অনুমতি দেয়, ব্যবহার করতে পারবো, কিন্তু নষ্ট করতে পারবো না। তো আমাদের বাড়ি, গাড়ি, সম্পদ, যোগ্যতা, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ কি বলছেন? ইয়াবতাগি, খুব ইন্টারেস্টিং একটা আয়াত। আল্লাহ বলছেন ইয়াবতাগি ফিমা আতাকাল্লাহ আদ-দারুল আখিরাহ, ইয়াবতাগি ফিমা আতাকাল্লাহু আদ-দারুল আখিরাহ। তোমাকে আমি যা কিছু দিয়েছি, তোমার নাম যে চৌধুরী, এই বংশ পরম্পরা, তোমাকে যে লোকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, মেজর জেনারেল বলে, এটা আমি দিয়েছি। তোমার যে সৌন্দর্য, তোমার যে বলার শক্তি, তোমার যে লেখার শক্তি, সবকিছু ইনভেস্ট করো আতাকাল্লাহ। ইনভেস্ট করে তুমি আখিরাত সুন্দর করে আসো। তোমার যে আল্লাহ, তোমার যে রব, তোমার যে রহমান, তোমার যে মালিক, তুমি তার সাথে সম্পর্ক কায়েম করে আসো। এটা হলো ইসলামের বেসিক নলেজ। এই জন্য সূরা ফাতিহাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে এটা শিক্ষা দিয়েছেন, আর প্রত্যেক নামাজে এটা সবক দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সূরা ফাতিহার তাফসীর এটা যদি লিখতে থাকা যায় আর 70 উটের উপরে এটার পাণ্ডুলিপি দেওয়া হয়, শেষ হবে না। এটা পুরা কোরআনের সারাংশ। আমাদের কথার শুরুটার উদ্দেশ্য হলো, এর শেষে আল্লাহ যে হেদায়েতের দোয়ার পরে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেন। সেটা কি? সেটা হলো তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ আরেক আয়াতে করেছেন, তাফসীরে কোরআন বিল কোরআন। মূল তাফসীর হলো কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা। এই তাফসীর হলো আপনার পেরেশানি মুক্ত, ঝামেলা মুক্ত। বাকি এরপর থেকে তাফসীরের মধ্যে কথা বলার সুযোগ, ইচ্ছা, বিভিন্ন রকম রায় মানুষ বলে দেয়, এটার দ্বারা মানুষ বিভ্রান্ত হয়। তো আল্লাহ বললেন আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন সিদ্দিকিন শুহাদা সালেহিন। এই যে আন'আমতা, আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ বলছেন আমি কাদেরকে নিয়ামত দিয়েছি? আন'আমাল্লাহ, আল্লাহ নিয়ামত দিয়েছেন কাদেরকে? মিনান নাবিয়্যিন সিদ্দিকিন শুহাদা সালেহিন। এই 4 গ্রুপ, এই 4 গ্রুপকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, এবং এই 4 গ্রুপের সাথে যার যার আমল মিলবে, আল্লাহ তাদেরকে এই 4 গ্রুপের সাথে জান্নাত দান করবে। নবীদের মতো,
সুহাদা, সিদ্দিকিন, সালেহিন, নেককারদের মতো। আমাদের উদ্দেশ্য আজকে এর পরের আয়াতটা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই মাগদুব আর দল্লিন, আল্লাহ পাকের কাছে দোয়া করা হচ্ছে আপনি আমাদেরকে নিয়ামতের রাস্তায় দিবেন। ওই যে দুইটা গ্রুপ আছে যারা মাগদুব আর দল্লিন, মাগদুব হলো ইহুদিরা, দল্লিন হলো নাসারা। এই দুই গ্রুপ থেকে আমাদেরকে বাঁচা, এবং এই দুই গ্রুপের সাথে যত ওয়াসওয়াসা আছে, শাখা প্রশাখা আছে, যেটা ইসলামের নাম দিয়ে, দ্বীনের নাম দিয়ে, সিরাতে মুস্তাকিমের নাম দিয়ে, আল্লাহ আপনি আমাদেরকে সব বিভ্রান্তি থেকে বাঁচায়া দেন। তো আমরা দল্লিনের উপরে আজকে কিছু আলোচনা করব। এই খ্রিস্টানিটি, এদের মধ্যে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। বাংলাদেশে বেশিরভাগ হলো ব্যাপটিস্ট। একটু যদি আমরা পিছনের ইতিহাসে যাই, আমাদের এই অঞ্চল, সর্বপ্রথমে এই অঞ্চলে 1517 সালে খ্রিস্টানদের আগমন ঘটে। 1600 খ্রিস্টাব্দের দিকে মুসলমানদের বাদশাহ জাহাঙ্গীরের কাছ থেকে একজন পাদ্রী কিছু জমি নিয়েছিলেন ভারতবর্ষে। খুবই লক্ষ্য করেন, আজকের পৃথিবীতে আরব বিশ্বের উপরে ইসরায়েল নামক একটা রাষ্ট্র চাপিয়ে দিয়ে পুরো আরব বিশ্বকে তারা পেরেশান করে রেখেছে। এবং যেই মূল বিষয় নিয়ে দ্বন্দ্ব, খ্রিস্টান আর ইসলাম এর সমন্বয়, ভার্সেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আমরা জানি আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকেই সমসাময়িক যুগের জন্য ছিলেন, কেউ ফ্যামিলির জন্য ছিলেন। এমন নবী এসছে যে তিনি 3 প্রজন্মের জন্য নবী, যেমন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, 1000 বছর প্রায় হায়াত পেয়েছেন, কিন্তু 950 বছর ওনার উম্মতের হায়াত ছিল না। উনি সন্তান, বাবা, দাদা, 3 জেনারেশনের নবী ছিলেন। তিনি কি বলছেন? আল্লাহ, দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা, আল্লাহ আমি আমার জাতিকে রাতে দিনে দাওয়াত দিয়েছি, কিন্তু এরা আমার দাওয়াত প্রত্যাখ্যান করে। তারা চেহারার উপরে কাপড় দিয়ে রাখে, কানে আঙ্গুল দিয়ে রাখে, আমার কথা শুনতে চায় না। 3 প্রজন্মের পরে তিনি বিরক্ত হয়ে দোয়া করেছেন, আপনি এদেরকে দেখেন। আল্লাহ তাআলা পুরা দুনিয়াকে পানি দিয়ে ভরে দিয়েছেন, নিচ থেকে পানি, উপর থেকে পানি। পানি তো আলো যা আছে সাগরের পানি। তাফসিরের এই যে মুহররম মাসের তাফসির, এটা মুহররম মাসের 10 তারিখে আল্লাহ যত অলৌকিক ঘটনা ঘটিয়েছেন তার মধ্যে এটা একটা। নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পাহাড়ে 10 মুহররম গিয়ে সেখানে অবস্থান করে, শুরু হয় কবে? 10 তারিখ রজব মাসের। কয় তারিখ? রজব মাসের 10 তারিখে স্টার্ট হয়, মুহররমের 10 তারিখে শেষ হয়। এই 6 মাস, কয় মাস? এই 6 মাস এই কিস্তি চলে। আল্লাহ সবাইকে ধ্বংস করে দিয়েছেন। এই 80, 82 বা বিভিন্ন যে রওয়ায়াত আছে, এই কয়েকজনই দুনিয়াতে বেঁচে আছেন, আর সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এরপরে আল্লাহ কি বলছেন? আমি এমন এক নবী পাঠাবো যিনি বদদুয়া করবেন না। সুবহানাল্লাহ। সব নবীদেরকে আল্লাহ একটা পাওয়ার দিয়েছিলেন, দোয়া, শেষ সম্বল। সব নবীরা এটা ব্যবহার করেছেন। আমাদের নবী এই দোয়াটা রিজার্ভ রেখেছেন, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে উম্মতের জন্য এই দোয়া দিয়ে সুপারিশ করবেন। এবং আল্লাহর নবী এই উম্মতের 3 তবকা, যারা ইসলামের রাস্তায় ফার্স্ট ক্লাস, যারা সেকেন্ড ক্লাস, যারা থার্ড ক্লাস, জালেম,
তিন স্টেপকে আল্লাহ নবী দোয়া করে মাফ করিয়ে নেবেন। বেসিক ঠিক থাকতে হবে, ঈমান, আকীদা। নামাজ নষ্ট করেছি কিন্তু আল্লাহকে বিশ্বাস, শিরক করি নাই। নামাজ ভুল হয়েছে, ইবাদত ভুল হয়েছে, তেলাওয়াত ভুল হয়েছে, হজের আমল ভুল হয়েছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিশ্বাসে কমতি ছিল না। তারাও জালেম, একটা পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমার ব্যবস্থা করবেন।